এই মাইকটা দেন, দান 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 দান। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। আমি রাজু আহমেদ, যুগান্তরের কাজ করি। আপনি কি কোনো চাপে পড়ে আজকে প্রেস কনফারেন্স করছেন? চাপে পড়ে? কোনো চাপে? আচ্ছা প্লিজ ভাই, আপনার সাংবাদিকরা হুড়াহুড়ি করেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে ডিবিসি এবং যুগান্তর থেকে আমি কোনো চাপে পড়ে আজকে কনফারেন্স করছি কিনা। আমার ছেলে আমাকে একটা ইংরেজি লেখা দিয়েছিল, লেখাটা আমার খুব ভালো লাগে। আপনার উত্তরে লেখাটা আছে, আমি প্রায় প্রায় পড়ি, আজকেও পড়ছি। নিজে কত বড় ভাবি না, বাট পড়ছি। Fate whispers to the warrior, you cannot withstand the storm, and the warrior whispers back, I am the storm. অর্থাৎ বিষয়টা হচ্ছে, ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না, যোদ্ধা আবার ভাগ্যকে বলছে যে আমি নিজেই ঝড়। সো এই ঝড়দেরকে চাপ দেওয়ার ক্ষমতা কেউ নাই, আর কারো চাপে মাথা নত হওয়ার লোক না। আমরা ভালোবাসার কারণে করি, আর আমরা এইখান থেকে রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করতে এখানে বসছি, প্রবলেমটা হচ্ছে আমরা এইখান থেকে রাজনীতি করি, আবেগ থেকে রাজনীতি করি। যেই আবেগ থেকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল এবং নিজের জীবন বিলিয়ে দিতে এক সেকেন্ড দেরি করে নাই, আমরা সেই মুক্তিযোদ্ধাদের সম্মান। আই হোপ যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মাফ করবেন, পেছনে অনেক ক্যামেরা, বসে বলতে হচ্ছে প্লিজ। আমার নাম আরাফাত, আমি এশিয়ান নিউজে কাজ করি ঢাকায়। একটা প্রশ্ন, হ্যালো, অনেক প্রশ্ন বেসিক্যালি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার বক্তব্য সব প্রশ্ন করে দিয়েছে। একটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে শামীম ওসমান এই নামটা একটা ব্র্যান্ড, সারা দেশের জন্য একটা ব্র্যান্ড। নারায়ণগঞ্জ শহরে এমপি জামাত ছাড়া শামীম ওসমানের কোনো প্রতিপক্ষ থাকার কথা না। সেখানে যখন আপনার নিজের দলের প্রার্থী আপনাকে ডিজন করে, বিএনপির কথা বাদ দিলাম, নিজের দলের প্রার্থী আপনাকে ডিজন করে, এই ব্যর্থতা, এই পরিস্থিতিটা কেন তৈরি হবে? এই ব্যর্থতাটা আসলে না। সম্পূর্ণ প্রশ্ন করেন, বলেন। এখানে গত কয়েকদিন ধরে যে আপনার নামে, কোন পত্রিকা? আমি ভোরের কাগজে ঢাকা থেকে, ভোরের কাগজ, জি জি জি। এখানে আপনার নামের সাথে শব্দটা বারবার নির্বাচন আসছে যেগুলো হয় এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটা বলেছে। এ নিয়ে আপনার বক্তব্যটা খোলাসা করার জন্য বলতে। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন ভাই, এক লগে দিতে পারবো না, তখন তো একটু পাও ভাই। ভোরের কাগজ বলছেন যে আপনাকে গডফাদার বলা হয় কেন, এটার কথা। আর আপনি বলেছেন যে আপনাকে মানে অ্যাটাক করা হয় কেন, আপনাকে কেন ব্লেম করা হয়, ডিজোন করা হয়। এখন অ্যাকচুয়ালি যে করে তার কাছে তো জিজ্ঞেস করা উচিত যে কেন করে। এখন যদি কারোর ইচ্ছা হয় আমাকে আজকে গডফাদার বলতে, বলবেন। 2 দিন আগে যদি তার কারোর ইচ্ছা হয়েছে আমাকে ফাদার বলতে, উনি বলেছেন। 3 দিন আগে বলতে ইচ্ছা হয়েছে ব্রাদার, বলেছেন। এখন যদি কার মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বললেন না। সো আই ডোন্ট কেয়ার ড্যাম যে কে কি বললো, এবং এই বলা বলিতে আমার কিছু এসে যায় না। বিকজ আমি এইসব প্রুফ গালি খেতে খেতে আজকের থেকে ঠিক 5 বছর আগে খোকন সাহেব, বাদল, চন্দন এরা সব ছিল, মজিবুর ভাই, শকত ভাই সব ছিল, একটা শিক্ষা পেয়েছিলাম। আপনাদেরও বলি, কারণ আপনারাও অনেক গালি খান সাংবাদিকরা, দেশে বিদেশ থেকে গালি খাচ্ছেন এখন। সেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা টেবিলে বসা ছিলাম এবং জাতির পিতার কন্যার সাথে, তো অনেকগুলি কথা বলছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিছু কথা অতিরিক্ত হয়ে গেছে এবং যেই কথাটা মা সন্তানের সাথে বলতে পারে সেইভাবেই বলছিলাম। মানি না, শুনি না, জানবো না, ওনার সামনে গেলে আমরা বাচ্চা হয়ে যাই। সেখানে উনি একটা কথা বলেছিলেন
যে আমি নীলকণ্ঠী সমস্ত বিষকে হজম করি। ভোরের কাগজ প্রগতিশীল, এটিএন নিউজ প্রগতিশীল, আমি ওনাকে ফলো করা আমার দায়িত্ব। একজন সোলজারের দায়িত্ব তার সেনাপ্রধানকে ফলো করা, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমার নেত্রীকে ফলো করা। উনি যদি এত বিষকে হজম করে নীলকণ্ঠী হতে পারেন, তাহলে আমরা একটু নীলকণ্ঠ হলাম। কেউ যদি বলে শান্তি পায়, পাক না, আমার সমস্যা কি? থ্যাংক ইউ। আমার নাম মাকসুদুল নবী, আমি চ্যানেল 24 কাজ করি। আমি দুটো প্রশ্ন করতে লোকাল প্রার্থী আইনি তিনি বলছেন শামীম ওসমানের প্রার্থী হলেন তৈমুর এবং আড়াল থেকে শামীম ওসমান তাকে ব্যাক করছেন। একই সাথে আপনার ভাই জাতীয় পার্টির রাজনীতি করেন, জাতীয় পার্টির নেতারাও তাকে সমর্থন দিচ্ছে। এই ব্যাপারে আপনার অবস্থান কি? এবং তিনি সবশেষ বলেছেন যে শামীম ওসমান বা অন্য কারো সমর্থন তার দরকার নেই, দরকার জনগণের সমর্থন। দুটো বিষয়ে বললে খুব ভালো। দেখেন উনি কি বলছেন, এটা একটা নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু বিস্ক্রু ঢিলা হয়। হ্যাঁ, তো উনি কি বলতেছেন এটা ওনার ব্যাপার। যারা নির্বাচনটা কষ্ট করে পরিচালনা করছেন, 5 লাখ লোকের একটা ইলেকশন, 5,19,000 ভোট। আমার জাতীয় পর্যায়ের 60 নেতারা সব নারায়ণগঞ্জে এসে নির্বাচন করছেন। ত্যাগী, রাজপথের থেকে তৈরি হয়ে আসা নেতা, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, এক একজনের এক এক থেকে বর্ণাঢ্য জীবন। তারা বলছেন যে এই নির্বাচন একটা কৌশল বিএনপি জামাতের। তা আমি কারটাকে সঠিক বলবো, তারটা না ওটা। এখন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দাঁড়াবে এটা যে আমি তাকে সঠিক বলছি না, এটা তার নির্বাচনে এফেক্ট করবে। আমি মনে করি না যে আমার মুখ থেকে এমন কোনো কথা বের হওয়া উচিত যেটা তার নির্বাচনে এফেক্ট করে। আমার কাজ হচ্ছে তার এই প্রশ্নের উত্তর আমি তাকে প্রয়োজনে সব জায়গায় দিব, বাট নৌকা 16 তারিখে বিজয়ী হওয়ার পর, এখন না। আমার নাম জিয়া খান, আমি বাংলাদেশের কাছে। জি জি ভাই, আপনার চিনি আমরা সবাই, থ্যাংক ইউ। সমানও চিনি। তারপরে আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এতদিন পরে এসেছেন, করেছেন, আপনার মন ভারাক্রান্ত। তারপরে প্রশ্ন হচ্ছে যে লোকের জন্য আজকে আপনি নামার জন্য নির্দেশনা দিচ্ছেন, আপনি নিজেও নামছেন, তো আপনি কতটুকু আত্মবিশ্বাসী যে আপনার লোক এখানে পাস করবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে সেই কথাটাই নিয়ে আসি, আপনাকে যে তকমা বারবার দেওয়া হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশন আসছে বারবার, আপনি যেটাকে হজম করেন তাহলে বললেন, আসলে সেটাকে আপনি পজিটিভ নেবেন না নেগেটিভ নেন বিষয়? আচ্ছা, আমি কিন্তু আজকের থেকে নামিনি। আমার কিন্তু বক্তব্যের শুরুতেই বলে গেছি যে আমি তো নির্বাচনে নামতে পারি না রে ভাই। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কিভাবে যে ভোট চাব? এটা উচিত না, এই আইনটা উঠিয়ে দেওয়া উচিত আমি মনে করি। কারণ সবাই নামতেছে আলটিমেটলি লুকায় লুকায়, তো আইন আমরাই করবো, আমরাই মানবো না, এটা খুব একটা গহিত কাজ বলে আমি মনে করি। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমি আমাদের এই জন্যই বলেছিলাম ওই স্বপনকে, ওরা আমি ওর বয়স হচ্ছে, বাচ্চা টাচ্চা আছে কিন্তু পিচ্ছি বলছি, যে ক্যামেরাটা ঘুরান তো দেখি কে নামে নেই। সকাল বিকাল রাত 3 বেলা পরিশ্রম করতেছে, কোমরে যে মেরুদণ্ড ভাঙ্গা আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, হ্যাঁ, কোমরে বাইনা নিয়ে কাজ করতেছে। এরা কে কাজ করতেছে না? এই যে মজিবুর ভাই, টজিবুর ভাই, সবাই, এভরিবডি ইজ ডুইং দ্য ওয়ার্ক। বাট রশিদ ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্নভাবে টুইস্ট করে নিউজ করা হচ্ছিল। যেহেতু টুইস্ট করে নিউজ করা হচ্ছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু দ্য প্রেস কনফারেন্স। আর যারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, খারাপ লাগে না আমার কাছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো। সোমা আপা কিছু বলবেন? আমি একটা মিনিট, লেডিস ফার্স্ট। আচ্ছা বলেন, এশিয়ান টিম বলেন। আপনি তো গেলবার আপনার বোনকে লোকগীত শাড়ি উপহার দিয়েছিলেন, এবার কি দিবেন বলে দোয়া, যাতে আল্লাহ তাকে হেদায়েত করেন। একজন মহিলা সাংবাদিক, মানুষ তো দেখতেও চায় না আপনাদের। না না, সরি। মাইকটা ডিস্টার্ব। সব প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছেন, আমাদের আর বলার মতো করে কিছু নয়। দুটো প্রশ্ন আপনার কাছে ছোট করে যেটা জানতে চাই, আপনার সাথে সেলিনা হায়াৎ আইভীর যে সম্পর্ক, সেটি সারা দেশের মানুষ জানে, এই শহরের মানুষ জানে, আজন্মের শত্রুতা। কিন্তু সেই শত্রুতা
আপনাদের মধুর সম্পর্ক হতে পারে, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক, কিন্তু ভোটের সময় সেটা এত প্রকাশ্য হয়ে যায়। এবং এই যে তামাশা দেখে দেশের মানুষ আওয়ামী লীগের এই প্রকাশ্য দ্বন্দ্ব, সেটা কি দলকে ক্ষতিগ্রস্ত করে কিনা, এই তামাশা বন্ধ করার জন্য কেন্দ্রের নেতারা এই শহরে মাটি কামড় দিয়ে পড়ে আছে নৌকাকে বিজয়ী করার জন্য। আপনাদেরকে এক একটা করে সমঝোতার চেয়ারে বসাবার কখনো চেষ্টা করেছে কিনা, সেটি যেমন একটি কথা। এবং সবচেয়ে বড় কথা যে আপনারই তো স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গে টিএমসি জিতে গেল, খেলা হবে, কি আপনার কেমন খেলা? যে আপনি তাকে প্রার্থী করেছেন তৈমুর আলম খন্দকারকে, এই যে আত্মঘাতী গোলপোস্ট আপনি দিচ্ছেন তার জবাবও আপনি দিয়েছেন, কিন্তু আপনার দল যখন এখানে এসে বলে নৌকার বিপক্ষে, আপনি শত্রুতা করছেন, রাজনীতির সিংহপুরুষ আপনি, আপনাকে বলা হয় রাজনীতির পেছন ব্যাকডোরে আপনি ষড়যন্ত্র করছেন, সেই জবাব সেলিনা তাইবি বলছেন না, এই প্রশ্ন কেন্দ্রের নেতারা এখানে আঙুল দিয়ে বলছেন, সেটাকে আপনি উত্তর কি দিবেন? এবং আপনাকে অনেকেই মনে করছে আপনার মুখের কথা আসলে দুটো ভিন্ন, সত্যি কি? না, আপনি সঠিক প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি বিষয়টা দেখেন, একটা শব্দ আমি উচ্চারণ করতে চাই, শত্রু শব্দটা। আমি যেহেতু প্রশ্নটা করেছেন আমি এটা উঠাতে চাইনি। দেখেন, আমাদের গত 7-8 বছর ধরে বিভিন্নভাবে একটা মহল আওয়ামী লীগ করে না, সেই মহলটা কিন্তু কারোর ছায়াপটে আছে। খুনি পরিবার, এই পরিবার, ওই পরিবার, এই পরিবার কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। রাজাকারের ছেলে, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, হ্যাঁ, সেও আওয়ামী লীগ অফিসে যেয়ে মিটিং করে, হ্যাঁ, সেও আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের নিয়ে প্রশ্ন তোলে, হ্যাঁ, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, তো যাক, নাম বলতে চাই না। এখন বিষয়টা হচ্ছে যে যদি এনিমিটি থাকতো, আর যদি এনিমিটি হতো, আমার তরফ থেকে তো ওই পর্যায়ের নেতা আমি না যে এই লেভেলে এনিমিটি করব। ওই পর্যায়ের নেতা হইতে পারে যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি সাজনু হইতে পারে, আমি না। 1 2 নম্বর হলো, তারপরে আমি ভেবেছি যে একটা নারায়ণগঞ্জে এত কাজ করছি, শহরটা একটা যেরকম চাই সেরকম হয় নাই। সো এই কারণে ধর্মীয় কারণ 50%, মিথ্যা তো বলবো না, 50% পলিটিক্যাল কারণ। ধর্মীয় কারণে গেছি গোরস্থানে চাচি মারা যাওয়ার পরে, আর রাজনৈতিক কারণে গেছি বাসায়, এবং তাদের মিলাদের দাওয়াত আমি দিয়েছি। তো আমি যদি তাদের মিলাদের দাওয়াত দিতে পারি, আমি এক্সপেক্ট করতে পারি না যে সিটি কর্পোরেশন আন্ডারে যে কবরস্থানটাতে আমার জীবনে আমি এত কাঁদি নেই। এখানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আছে, তারা আমাকে ডেকে, আমার পক্ষে না, আমার বিপক্ষের লোকও আছে, হ্যাঁ, কিন্তু মানে আমার চেয়ে অন্য মানুষকে পছন্দ করেন, উনি আমাকে টেনে নামিয়েছেন গাড়ির ভিতর থেকে। আমার আব্বা আম্মা ভাইয়া মারা যাওয়ার সময় আমি কেঁদেছি, কিন্তু আমি একসাথে এত কাঁদি নেই, বিকজ আমার ক্ষমতা আছে, শক্তি আছে, যে শামীম ওসমান যদি মনে করে ডাকে 1-2 ঘন্টার মধ্যে 2 লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি কাকে দায়ী করবো? আমি কাকে দায়ী করবো? আমি তো দেখি নাই কাউকে। বাট আমি এইটা চাবো না যে আচ্ছা ঠিক আছে, যারা কাজটা করেছে 2 জনকে সাসপেন্ড করো কিংবা একটা তদন্ত কমিটি করো, উল্টা আমার বিরুদ্ধে প্রেস্টিজ চলে এসছে। এইটা কেউ করে নাই, কেউ করিয়েছে। যারা করিয়েছে, এই করিয়েছেরাই কিন্তু এখন লিফলেট ছাড়াচ্ছে, প্রার্থীর ছবি আছে, নৌকার ছবি নাই। আপনি অবাক হবেন, প্রার্থীর ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে একটা ইয়ের নাম, হ্যাঁ হ্যাঁ, সংগঠনের নাম, কিন্তু নৌকার ছবি নাই। আমার মনে হয় কেউ করিয়েছে। এই যারা করিয়েছে এদেরকে দেখা হচ্ছে। আর কেন্দ্র চেষ্টা করেছেন, কেন্দ্রের কাছে আমার একটা কথাই শুধু ছিল যে আল্লাহর কাছে একটা দুঃখ প্রকাশ করার কথা। হয়তো কেউ আমার মতো শুনে না, সবাই তো একরকম না, কিন্তু আমি কেন্দ্রকে বলবো, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু এর মধ্যে আবার কিছু লোক আছে, তারা নির্বাচন করছেন কম, পার্টি অফিসে বসে থাকছেন বেশি, মুখ থাকছে কেন্দ্রীয় নেতাদের কানের সামনে বেশি।
কারণ উনি আবার ওনার ভবিষ্যৎ চিন্তা করছেন, কোন কমিটিটা ভাঙবো, কোন কমিটিটা খাবো, আমি কোথায় আসবো। সেখানে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপারকে কোনো বিনিময় না। শেখ হাসিনা নৌকাকে পাশ করাতে হবে, বাস পাশ করাবো ইনশাল্লাহ। এটাই আমাদের কথা, আর কোনো কথা নেই। হলো যে আপনি বলেছেন যে নির্বাচন কমিশনে আপনি সক্ষমতা নির্বাচন কমিশনে এটা আইনভঙ্গ হয়েছে। এখন আপনি আজকে ওপেন ডিক্লেয়ার করেন, এখন যদি নির্বাচন কমিশনের কাছে যদি আপনার প্রশ্ন নিতে পারেন সেটাকে কীভাবে ফেস করতেছে। প্রথম হলো যে আপনার যখনই নারায়ণগঞ্জে নির্বাচনটা সিটি কমিশন নির্বাচন, জাতীয় নির্বাচন এরকম হয় না। সিটি কর্পোরেশন নির্বাচন আসলে দেখা গেছে আপনি সেন্ট্রাল লিডাররা উদ্যোগ নিয়েছেন। আসলে আপনাদের পরবর্তী প্রজন্ম চলে আসছে, আসলে দেশ সরকার এভাবেই চলবে। না, মানে প্রশ্ন তো অনেকগুলি। আমি নির্বাচন কমিশনের ব্যাপারটা আগেই বলেছি। এই কারণে কিন্তু আমি এমন কোনো বক্তব্য দিইনি যে বক্তব্য যে নির্বাচন কমিশন বলতে পারে যে আমি এখানে কোনো প্রার্থীর পক্ষে কিংবা ইয়ের পক্ষে আমি বলতেছি। আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ক্লিয়ার। আমার জায়গা থেকে একটা স্ট্যান্ড ক্লিয়ার হয়েছে যে আমার নৌকাকে পাশ করার জন্য আমার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার দায়িত্ব, আমি সেই দায়িত্ব করেছি। এবং তারপরে ঘরে বসে কিংবা যদি নির্বাচনের সাথে কমিশনের সাথে লুকোচুরি খেলে পারি, লুকোচুরি করে যতটুকু পারি আমি অবশ্যই আমি আমার দলের জন্য আমি কাজ করব, আমার নৌকার জন্য কাজ করবো। থ্যাংক ইউ। আমার নাম তোফাজ্জল হোসেন, দৈনিক পত্রিকায় কাজ করি। আপনার 3 জন বন্ধু এবং আপনার রাজনৈতিক সহকর্মী শোনা যায় না, আর খালি গলে করেন। বিপি বাদল, চন্দনশীল এবং অ্যাডভোকেট খোকন শাহ, এই 3 জন মনোনয়ন প্রত্যাশী ছিল। তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। তাদের তো দলের হওয়া দরকার, অনেকদিন রাজনীতি করলো, তাদের ব্যাপারে আপনি কিছু বললেন না। আপনার জন্য মাঠে রইল, ময়দানে রইল, তাদের জন্য কিছু বলেন। ভাই তোফাজ্জল, তুই যে দলটা আগে করতি না, ওই দলের একটু যাও, একটু মূল্যায়ন করে ছোটবেলায়। থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সাংবাদিক ভাইরা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। আপনি তো এই শহরের নাগরিক, আপনি কি বলবেন লাস্ট 18 ইয়ারে আইবি সফল না ব্যর্থ চেয়ারম্যান এবং মেয়র হিসেবে? না, আপনি তো এই শহরের নাগরিক। আপনাকে আশীর্বাদ যোগ দিতে বলছি। আমার দয়া লাগে আপনি বলবেন বাইরে ভাই বিদায় করে ভাই বিদায় করে হ্যালো হ্যালো প্রিয় দর্শক, আমরা যুক্ত আছি নারায়ণগঞ্জের সুগন্ধা কমিউনিটি সেন্টার থেকে এবং দেখছেন যে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করলেন
শামীম ওসমান, এবং তিনি বলেছেন যে 16 তারিখে খেলা হবে এবং সেই খেলাতে নৌকায় জিতবে। সবাই নিচে যান, দয়া করে সবাই নিচে যান। আমাদের সুযোগ জানাজা হবে। আমি আমাদের সব ছাত্রী কর্মী স্বেচ্ছাসেবী মহিলা সমাজ সবাইকে নিচে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা নিচে গিয়ে আমরা জানাজা পরিবেশন করি। সবাই দয়া করে নিচে যান। আগে নিচে যান, পরে বলুন। আপনারা জানেন যে শামীম ওসমানকে গতকালকে গডফাদার বলেছিলেন এখানকার নৌকার প্রার্থী আইভি, সেলিনা হায়াত আইভি, এবং এর পরিপ্রেক্ষিতে আর নানা ধরনের বিতর্কের কারণে আজ সংবাদ সম্মেলন করলেন শামীম ওসমান এবং এখানকার নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, এবং তিনি সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ক্লিয়ার করলেন এবং তিনি বললেন যে নৌকা এবং নৌকাই আগামী 16 তারিখের নির্বাচনে বিজয়ী হবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং তিনি এবং তার সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করছেন, এমনটি তিনি বলেছেন। লাগবে না